নমস্কার বন্ধুরা, আরও একটা ব্লগে তোমাদের স্বাগত। আশা করি তোমরা ভালো আছো। তো তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। তো দেখো, সব কাজ বাজ সেরে স্নান করে ঘরে চলে এসেছি, সোজা রান্নাঘরে চলে এসেছি। এসে দেখো খাওয়ার জল ভরছি, তো এদিকে চায়ের জলও বসিয়ে দিয়েছি। তো আমার বাড়িতে সকালবেলা লিকার চা হয়, আমি তো তোমাদেরকে বলেছি সকালে আমার আদা দিয়ে লিকার চা হয়। তো এদিকে চা হচ্ছে, তো চা হচ্ছে, ওদিকে আমার বর বলছে কি তাড়াতাড়ি করো, কাকু এসছে। তো কাকু না আমার হাতে চা খেতে খুব ভালোবাসে, তাই আমি বললাম কি ঠিক আছে বসো, আমি চা বসিয়েছি। তো এখানে দেখো আদাও থেতে করে নিয়েছি, আমার বাড়িতে সকালে লিকার চা আদা দিয়েই হয়। তো আমি চাটা করে ওদেরকে দিয়ে আসবো। তো আমার তো আর পুজো দেওয়ার পাট নেই, শরীরটা খুব খারাপ, বললাম না আমার শরীরটা খুব খারাপ বন্ধুরা। তো চা করে দিয়ে আসার পরেই আমি আজকে রান্নাটা সেরে নেবো তাড়াতাড়ি, যে একটু বিশ্রাম নিতে পারি। তার মধ্যে সকাল থেকে ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে, বৃষ্টিতেও আর ভালো লাগছে না। একবারে বৃষ্টিটা হলে তাও ভালো লাগে না বন্ধুরা, বলো? বৃষ্টিটা যদি বারবার এমন করে হয় ভালো লাগে? এদিকে জামা কাপড় বারবার তুলতে যেতে হচ্ছে, খুব বিরক্ত লাগছে। দেখো আমার চা হয়ে গেছে, তো আমি চাটা দিয়ে আসি, চলো। চা দিয়ে আসার পরে আমি রান্নাঘরেই আছি, দেখো সব সবজি টবজি কেটে নিচ্ছি। এদিকে মাছ নিয়ে এসছে, মাছ কেটেই নিয়ে এসছে। আর এদিকে মাছও করব, আর আবার মাছ ডিমও করতে হবে, যেহেতু ছেলে মাছ খায় না। তো শরীর খারাপ থাকলে কী হবে, শরীর খারাপ থাকলে তো আর শুয়ে বসে থাকা যাবে না, আমাকে তো রান্নাটাও করতে হবে না। তো আজকে আর টিফিনের ঝামেলা করিনি, টিফিন আজকে ছাতু খেয়ে নিয়েছে। সব ওদেরকে ছাতুর শরবত করে করে দিয়েছি, ছাতুর শরবত খেয়ে নিয়েছে, আর আমি মুড়ি চিনির জল খেয়ে নিয়েছি। শরীরটা বললাম না ভালো না। তো এক এক করে সব সবজিগুলো কেটে নিচ্ছে। দেখো এদিকে বৃষ্টিও নামছে, এখন খুব জোরে বৃষ্টি হচ্ছে জানো না বন্ধুরা। তা বৃষ্টি এত জোরে হচ্ছে না, এদিকে ভিজতেও যেতে পারছি না, কিন্তু খুব গরমও পড়েছে, ভাবছি একটু বৃষ্টিতে ভিজলে ভালো হতো, কিন্তু যেতেও পারছি না। তো দেখো সবজিগুলো সব কেটে গুছিয়ে নিচ্ছি। আর এদিকে আমার বর পাশে বসে বক 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 করছে, গল্প করছি আর বলছি যে সত্যি কি বৃষ্টি হচ্ছে, এখন গিয়ে গেলে একটু ভিজলে ভালো হতো। ও পাশে বসে গল্প করছে আর আমি বলছি, আবার হাসছি দেখো। তারপর বলছে কি হ্যাঁ সত্যিই তাই, এই যা গরম এই কদিন পড়েছিল, এখন বৃষ্টিটা হচ্ছে ভালো হচ্ছে, একটানা বৃষ্টি হলে ভালো হবে। তো দেখো সব গুছিয়ে নিয়ে উপরে উঠে গেছি, এবার রান্না করব। তো দেখো মশলাটাও করে নিচ্ছি মিক্সিতে, যেহেতু ডিম রান্না করবো, ডিমেতে অনেকটাই মশলা লাগে জানোই তো তোমরা। তো ডিম অমলেট করে আলু দিয়ে একটু ঝোল ঝোল করবো, আর ওদিকে ভাতও বসিয়ে দিয়েছি। তো ডিমের অমলেট করে ঝোল না খুব ভালো লাগে, আলু দিয়ে বেশ পাতলা করে ঝোল, না বন্ধুরা বলো? আমার তো খুব ভালো লাগে। তো আমি বেশি করেই করছি ডিমের ঝোলটা। মাছটা করব অল্প করে, কিন্তু ডিমটা বেশি করেই করছি, রাত্রিরে যেহেতু আমাদের রুটি খাওয়া হয়। তো ডিমটা এই জন্য একবারেই রান্না করে রাখছি, বারবার আর রান্না আজকে করবো না, শরীরটা বললাম না ভালো না। তো রান্না করতে করতে দেখো আবার এত গরম লাগছে আমার, যে গরমে আর থাকতে পারছি না। এদিকে বৃষ্টিটা কমে গেল আবার হুট করে, ভাবলাম কি একটানা বৃষ্টিটা হবে, যাক ভালো হতো। তো বন্ধুরা তোমরা কে ডিমের অমলেট করে আলু দিয়ে ঝোল করে খাও, আমাকে কমেন্টে জানিও। দেখো তো বারবার হাত ধুচ্ছে আর তেলটা নিচ্ছি কেন বলো তো বন্ধুরা? এই তেলটা আমার হচ্ছে নিরামিষ তেল, আর আমি তো আমিষ রান্না করছি। তো নিরামিষ তেলের শিশিরটা না ভিতরে আছে, বার করতে ভুলে গেছি, সেই জন্য আমি ওর মধ্যে তেলটা ঢালা হয়নি, তেলের প্যাকেট কেটে আবার ঢালতে হবে, সেই জন্য ভাবলাম কি এটা দিয়েই করি, হাত ধুয়ে ধুয়ে নেব। তা ওই তেলের বোতলগুলো না আমি কিছুদিন আগে অনলাইনে অর্ডার দিয়েছিলাম, আমার এত ভালো লাগছে বোতলগুলো, তোমরা জানো না বন্ধুরা। বোতলগুলো দেখাবো আমি অন্য দিন। খুব ভালো লাগে বোতলগুলো, একটা সরষের তেল একটা রিফাইন তেলের জন্যে। তো দেখো ডিমের মশলাটাও কষিয়ে নিচ্ছি। তো আজকে আর সকাল থেকে কিছু দেখাতে পারলাম না তোমাদের, বললাম শরীরটা খারাপ। তো একবারে রান্নাঘরেই সব কিছু দেখিয়ে দিচ্ছি। তো সত্যিকারের মেয়েদের শরীর খারাপ হলে দেখার আর কেউ থাকে না, ওই শরীর নিয়েই সব কিছু করতে হয়, না বন্ধুরা বলো? সত্যি এটা একদম বাস্তব কথা। তো আমাদেরটা আমাদেরই করতে হয়, আমাদেরটা আমাদেরই দেখতে হয়, আমাদের দেখার মতো কেউ নেই। তাও যাক ভালো, আমার বর একটু গোপালকে দিচ্ছে, ওই গোপালটাকেই দিচ্ছে, আর কোনো পুজো দিতে পারে না, ও এমনি কোনো কাজ পারে না করতে, এক গ্লাস জল গড়িয়েও খেতে পারে না। তো জানোই তো বেটা ছেলেরা কী করতে পারে, বেটা ছেলেরা কোনো কাজই করতে পারে না। তো আমাদের ঘরে তো ও কোনো কাজই করতে পারে না, অনেক অনেক ঘরে দেখেছি সব বেটা ছেলেরা অনেক কাজ বাজ করে। তো দেখো আমার ভাতও হয়ে গেছে এদিকে। তো আমি ভাতটা কেন বলো তো গামলায় করি, আমার তো অল্প ভাত, সেই জন্য আমি গামলাতেই করি, হাঁড়িতে করি না। একদম কম ভাত হয়, তিনজন মানুষ খাই, তো কম ভাতে আমাদের হয়ে যায়, এই জন্য আমি গামলাতেই ভাত করি। তো দেখো এখানে মাছের ঝোল করব, বাটা মাছের ঝোল করব। ওইখানে তোমার আলু নিয়ে নিয়েছি, ডাঁটা আর হচ্ছে পটল দিয়ে পাতলা করে ঝোল করব। তারপর রান্না করতে করতে দেখি পাশের বাড়ি এক কাকিমা এসছে।
কাকিমা বলছে তুই এত সুন্দর সুন্দর রান্না করিস ভিডিওতে দেখি, তাই আমি বলছি কি হ্যাঁ একদিন তোমাদেরকে সবাইকে খাওয়াবো, তোমরা যেহেতু আমার ভিডিও দেখো। তা বন্ধুরা, তোমাদের কার কার আমার ভিডিও ভালো লাগে আর আমার রান্না দেখতে ভালো লাগে তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও, তোমাদেরকেও রান্না করে খাওয়াবো। তা আমি কাকিমাকে বললাম কি হ্যাঁ তোমাদের একদিন আমি রান্না করে খাওয়াবো। তা বললো কি ঠিক আছে ঠিক আছে। আমি বললাম না না সত্যিই খাওয়াবো, আমার ভিডিও তোমরা দেখো, লাইক কমেন্ট করো। বললো কি আচ্ছা ঠিক আছে খাওয়াস। তাই গল্প করছি আর কাজ করছি, দেখো কি তাড়াতাড়ি করে করছি, এদিকে গরমও লাগছে। তো দেখো আমার কাজ বাজও প্রায় শেষ, কাকিমার সঙ্গে গল্প করতে 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 সব কাজ শেষ হয়ে গেছে। পুরো কাজ কমপ্লিট দেখেছো আমার। দেখো এই গ্যাসে এই ওভেনটা মুছতে আমার যা একটু সময় লাগে। তো দেখো আমি কাজ বাজ সেরে একদম গা কাপড় ধুয়ে স্নান টান করে আবার স্নান করে এসেছি, সকালে একবার হয়ে গেছে আর একবার স্নান করে চলে এসেছি। দেখো বাটা মাছ করেছি, ডিমের ঝোল করেছি, এখানে এটা হচ্ছে কচু বাটা। তো আমি কচু বাটা খেতে খুব ভালোবাসি, তোমরা কে কে ভালোবাসো কমেন্টে জানিও। আর এই যে ভাত, তো দেখো আমার প্লেটেও থালাতেও বেড়ে নিয়েছি, আমি রেডি খাবো। তো আমি খাবারটা খেতে থাকি, আমি আর আমার বর। আর তোমরা দেখে কিন্তু সাবস্ক্রাইবটা করে দিও বন্ধুরা। টাটা।